বাবারে বাবা, যারা আগে এসেছে তারা তো জালে পুরো ভর্তি হয়ে গে মাছ। আমি লাস্টে এসে দেখো বড় বড় চাওড়া চিংড়ি পুরো ভর্তি হয়ে গে জালে। এই দেখো বিরাট বড় কাঁকড়া তো। ভালো হয় ধরো। বড় আছে তো কাঁকড়াটা। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু নদীতে সকাল সকাল এসেছে আর চারিদিকে পুরো একদম ঘন কুয়াশায় এঁটে গিয়েছে। আর এখন তো মুখ সকাল সকাল না আসলে হবে না, জোয়ারটা উঠে যাবে আর মাছ ধরতে পারবো না। তো বন্ধুরা, আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করি সকলের ভালো লাগবে। এখন এই জাল নিয়ে নদীতে যাবো, জোয়ারের সময় দেখি কী মাছ পাওয়া যায়। বেশি আর দেরি করবো না, কারণ বনমুখের সময় এত তাড়াতাড়ি জলটা উঠে যায়, কি বলবো, হাঁ করে জল উঠে যায়। তো চলো দেখি নদীতে আর কোনো লোকজন আছে কি না, আমি একা। জাল টানা দিচ্ছে, জাল টানা দিচ্ছে। বাবা, তাহলে মাছ পড়ছে নাকি? মনে হয় সেই জন্যই তাহলে একজন আছে, দুজন। বড় চিংড়ি নাকি? বাবারে বাবা, যারা আগে এসেছে তারা তো জালে পুরো ভর্তি হয়ে গে মাছ। আমি লাস্টে এসে দেখো বড় বড় চাওড়া চিংড়ি পুরো ভর্তি হয়ে গে জালে। আর আমাদের আগে যারা এসেছে তাদের পুরো কথা হবে না, পুরো জালের খালিতে পুরো খাকানি বিশাল মাছ পড়েছে। আমি তোমার বলছিলাম না একটু আগে আসলে ভালো হতো। পুরো চাওড়া চিংড়ি পড়েছে একটা খেমনে। আর চাওড়া চিংড়ির সাইজ কি! ওরে বাবা, সেই রকম তো না, বলো। হ্যাঁ, একবার পেয়েছিলাম না নদীর খাঁড়ির ভিতরে, সেই রকম সাইজ চাওড়া চিংড়ি। এই বন যখন হবে না, মানে জল উঠবে না, সেই সময় খাড়িতে টানা দিলে এরকম চিংড়ি মাছ পড়বে। বাবা, বড় তো দুটো। অনেক মাছ পড়ে, এই দেখো মাছ। এরকম সাইজের চিংড়ি মাছ বেশি পড়ার দরকার নেই, কেন বলো? কিন্তু ওরা তো বিশাল মাছ পেয়ে। ওই দেখো কত বড় মাছ উঠেছে আবার। পড়েছে। মাছ পড়ছে ভালোই, তাই না? বাবা, ভালোই মাছ পড়ছে। চিংড়ি মাছ ভালোই আসছে, হ্যাঁ না?
পড়িনি হ্যাঁ মাছ ওপরে উঠিনি। মাছ নিচে পড়েছে তাই না? মানে প্রত্যেকবারই পড়ছে মাছ। এই তো বড় চিংড়ি পড়েছে একটা, দেখেছো? হ্যাঁ আমি দেখেছি। এই পাশটা ছোট চিংড়ি আছে আর এই পাশটা বড় চিংড়ি আছে। এই যে বড় ছোট সব পড়েছে না? ওরে বাবা, প্রচুর পড়েছে তাই না? যারা আগে এসে দেখো কি হয়েছে বলো তো। বিশাল মাছ পড়ে, জাল পুরো ভর্তি হয়ে গেছে। ওই লোকটা দেখো একবার জাল টানা দিয়েছে না, দিয়ে কতক্ষণ দিয়ে এখনো ঝাড়ছে, মানে টানা দিয়েছে তো। টানা দিয়েছে তো। আর আমরা তো বাবা জায়গায় বাচ্ছি তাই না বলো? লোকে একবার জাল বেয়ে গেছে, সেইখানে বাচ্ছি আমরা আবার। পড়েছে দেখো, একটা বড় সাওড়া চিংড়ি পড়েছে। এই যে কাঁকড়াটা, এই কাঁকড়াটা একটু বড় নেওয়ার মতন আছে। হ্যাঁ, 2 হাত দিয়ে করো বুঝলি, নেই কিন্তু কামড় দেবে। এই যে না কাঁকড়া পড়েছে, ধরো। চিংড়ি মাছটাই, চিংড়ি মাছও পড়েছে। হ্যাঁ দুটো কাঁকড়ার বাসা পুরো জালে ভর্তি হয়ে যাচ্ছে। এই একটা একটু নেওয়ার মতন হয়ে আছে। চারিদিকে শুধু গান আর গান। নাম যোগ্য হচ্ছে তাই না বলো? কি একটা মাছ পড়েছে নাকি এই কানার দিকে সাদা মতো? কাঁকড়া পুঁটতে দেখো, কাঁকড়া বাসা ভর্তি হয়ে যাচ্ছে জালে। হ্যাঁ, ছোট ছোট কাঁকড়া ভর্তি করে। তো বড়গুলো পড়ে না তো? তো কাঁকড়া এই একটা নেওয়ার মতো হয়েছে। 2 হাত দিয়ে ধরো, এই কামড় দেবে। না একটু চিংড়ি মাছ আর পার্শে মাছ এই বললাম তো পার্শে মাছ পড়েছে। বলেছিলাম না কি একটা মাছ? পার্শে মাছটা তো দেখিনি আমি। আর এটা কিন্তু সেই জায়গা, আমাদের এখানে সমস্ত মানুষকে কিন্তু এইখানেই কবর দেওয়া হয়, ওপরটা। সেই জন্য আর ওপরের দিকে যাবো না, এইখান দিয়েই দেখাবো। পড়িনি, এদিকে তো মাছ পড়তেন না, পড়ছে না কেন বলো?
বড় যা কাঁকড়া পড়ছে, বাচ্চা কাঁকড়া, তা না বলো? তুমি একটু আগে বলছিলে যে আমাদের একটা বড় কাঁকড়া পড়ে না। এই দেখো বিরাট বড় কাঁকড়া তো। ভালো হয় ধরো। কি বাবা, বড় আছে তো কাঁকড়াটা। দেখো আস্তে আস্তে ধরো। না কত বড় কি কাঁকড়া দেখো। বাবা, তো মেদি কাঁকড়া তো। মেদি কাঁকড়া না? হ্যাঁ, মেয়ে কাঁকড়া তো। বাবা এ পুরো 500 টাকা কেজি বলো? হ্যাঁ ওইরকম হবে, মেদি কাঁকড়ার দাম এরকম। দাম ওরকমই হবে। ধরো। কত বড় দেখো। অনেকটাই বড়। আর ওই ইয়েটা দেখো, পিছন দিকে তলার ওইটা দেখো, দেখেছি আমি। কতটা চওড়া না। কি ভাগ্য করে পড়ে গেল আজকে, না? এমন দিতে দিতে কিন্তু সেই গেটের সামনে চলে এসেছি নিচের দিকে। এখন দেখি কি হয়। ওই দিকটা বেশ প্রথম মাছ পড়ছিল ভালো, তারপরে আর মাছ পড়ছে না। আমরা যদি একটু আগে আসতাম। আর এমনিতে যেহেতু এখানে খাওয়া দাওয়া জায়গা, সবাই মারার পরে আমরা এখন এই মারতেছি। চিংড়ি মাছ পড়ে দেখছি এবার। উপর দুটো উঠ আছে, নিচের দিকে কি মাছ পড়ে চিংড়ি। চিংড়ি মাছ বেরিয়ে যাচ্ছে। ধরেছো? এবার আর কাঁকড়া পড়েনি? না, ছোট ছোট গুলো পড়ে। যা। কি পড়েছে ওগুলো এত? তারা তারা। ও এক্সট্রা ফিশ। না, 4-5টা চিংড়ি মাছ পড়েছে। তাও তো ভালোই পড়েছে তো। হ্যাঁ, তার ছোট ছোট আছে আবার ওর মধ্যে। নাও। এর মুখটা কেমন মারবে তো, ঠিক আছে? পড়িনি আবার নাকি? খাড়ি কি মুখটা মারবে নাকি? পড়েছে তো এবার চিংড়ি মাছ, দেখতে পাচ্ছি। এই যে একটা। দুই একটা পড়েছে, এইখানেও আছে। কি মাছ ওটা? বেলা মাছ। বাইরে কেন ওটা চিংড়ি মাছ পড়েছে। মুখে ভালোই চিংড়ি মাছ পড়েছে না? আর কিন্তু থোপা ফেলতে আসছে, বুঝলে?
হ্যাঁ মাছ পড়তেছে, একটু আগে আসতো তো বুঝলে। হ্যাঁ আমরা একটু লেটে আসলাম। কি থোপা দেবা নাকি? ও লাঠি দিয়ে কিন্তু একা একা জাল টানা দিচ্ছে। ও বোর্ডের গিয়েছে গিয়েছে, তা ঢেউ হচ্ছে তো বিরাট। চারিদিকে শুধু গান আর গান, এদিকে নদীতে গিয়েও গান, বাড়ি এসেও গান। সব থেকে তোমার বড় কথা, এই যে একটা বড় মেডি কাঁকড়া হয়েছে, এটাই হচ্ছে লাভ। ঝুড়িতে ভালো। আগে কাঁকড়া ডাকা নেই। ও হ্যাঁ কাঁকড়াটা তো বড় কাঁকড়া। চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ। কাঁকড়াটা এই যে চিংড়ি মাছগুলো সাইজ দেখেছো? এরকম চিংড়ি মাছ নাকি গতকালকে সন্ধ্যেবেলা পড়েছে 1-1.5 কেজি করে। আর আমরা তো জানতাম না। আমরা যদি জানতাম তাহলে সন্ধ্যেবেলা যেতাম, বলো। আর যদি জানতাম যে এরকম মাছ পড়ছে, তাহলে আর একটু সকাল সকাল যেতাম। যাই হোক, ভালো হয়েছে, কোনো সময়ে মোটামুটি খারাপ মাছ হয়নি। আর আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি, অনেক সকাল সকাল গিয়েছি তো। যাই হোক, পর্বটা এখানে শেষ করছি, আর বেশি বড় করবো না। তো বন্ধুরা, আজকে পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা আর সঙ্গে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।